গত 30 দিনে এই চ্যানেলটা এই ধরনের ইনকাম করেছে এবং এই চ্যানেলটা এই ধরনের ইনকাম করেছে। আর মজার ব্যাপার হলো এই ধরনের ভিডিও বানানোর জন্য কোনো ইনভেস্ট করতে হবে না, ফেস দেখাতে হবে না, কোনো ভিডিও শুট করতে হবে না। এই ধরনের ভিডিওগুলোকে ফেসলেস ভিডিও বলে। তুমি ঘরে বসে জাস্ট ক্রিয়েটিভিটি আর কিছু স্কিল শিখে তুমি সহজেই এআই কে ব্যবহার করে এই ধরনের ভিডিও তৈরি করে এমন ধরনের ইনকাম করা স্টার্ট করতে পারবে। এই চ্যানেলটা একটা নির্দিষ্ট নিশের ওপর তৈরি, যা হলো স্টুইসিজম, তার উপর বানানো, যেখানে স্টাইক ফিলোসোফারদের বলা উইজডম দিয়ে মোটিভেশনাল ভিডিওস তৈরি করা হয়। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে তুমি এমন একটা ভিডিও সহজে বানিয়ে ফেলতে পারবে শুধুমাত্র ফ্রি এআই টুলস ব্যবহার করে। আমি আরো দেখাবো যে কিভাবে টপিকের আইডিয়া বের করবে, কিভাবে একটা ইউনিক স্ক্রিপ্ট লিখবে, কিভাবে প্রফেশনাল ভয়েস ওভার তৈরি করবে। শুধু তাই নয়, একটা ব্র্যান্ড নিউ চ্যানেল কিভাবে ওপেন করে সেটাকে প্রফেশনাল লুকে আনতে পারবে, আর একটা ভিডিও কিভাবে প্রপারলি ইউটিউবে আপলোড করতে পারবে। এই ভিডিওতে আমি যেই প্রসেসটা দেখাবো সেটা তুমি অন্য যে কোনো টপিকের উপর ভিডিও বানানোর জন্য ব্যবহার করতে পারবে। এই ভিডিওতে বলা সকল ইনফরমেশন ফ্রিতে কেউ সহজে বলবে না, কিন্তু তুমি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তুমি এই সকল ইনফরমেশন ফ্রিতে পেয়ে যাবে। তাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তুমি অনেক কিছু বিষয় জানতে পারবে। তো চলো শুরু করা যাক। যখন চ্যানেলের জন্য একটা টপিক খোঁজার কথা আসে, তখন তোমাকে স্টোরি ফিলোসোফার বা মোটিভেশনাল স্পিকার হতে হবে না। প্রথম যেটা করব আমরা, তা হলো এই রিলেটেড চ্যানেলগুলোতে চলে যাব। এক্সাম্পল স্বরূপ স্টোইক টার্নাল চ্যানেলটাই ধরি। এখানে এসে আউটলায়ার্স ভিডিওগুলোকে খুঁজবো। আউটলায়ার্স ভিডিও মানে যেই ভিডিওগুলো ভালো পারফরমেন্স করেছে অন্যান্য ভিডিও থেকে, যেমন এই চ্যানেলের ক্ষেত্রে এই ভিডিওটা এবং এই ভিডিওটা। এবং এইভাবে তুমি তোমার চ্যানেলের জন্য বেস্ট একটা টপিক খুঁজে নিয়ে তুমি সেই রিলেটেড টপিকের উপরে একটা ভিডিও তৈরি করে ভ্যালু অ্যাড করলে মাস্ট তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে। কারণ এই ধরনের টপিকগুলো প্রুভেন যে মানুষ এটা পছন্দ করছে। আর তোমার কাছে ভিডিআইকিউ এক্সটেনশনটা যদি ডাউনলোড করা থাকে, তাহলে ফ্রি প্ল্যানে আউটলায়ার্স ভিডিওগুলো দেখতে পাবে। আর সকল ক্রিয়েটরদের জন্য বেস্ট এবং বাছাই করা 19টা এআই টুল এই ভিডিওতে বলেছি, যেটা তুমি এই ভিডিওটি শেষে গিয়ে দেখে আসতে পারো। আর তুমি যদি খুঁজে না পাও যে তুমি কোন নিশ নিয়ে চ্যানেলটা তৈরি করবে, তাহলে তুমি চ্যাটজিপিটিতে চলে আসবে এবং চ্যাটজিপিটিতে এসে এই প্রম্পটটা লিখবে, গিভ মি 50 ইউটিউব চ্যানেল নিশেস হুইচ ইজ নট স্টার্টেড অ্যান্ড হ্যাজ এ মার্কেট গ্যাপ ইন ইউএসএ। ইউএসএ জায়গায় তুমি তোমার যে কান্ট্রিকে টার্গেট করে ভিডিও বানাতে চাইছো, তুমি সেই কান্ট্রির নাম লিখে দেবে। আমি এখানে ইউএসএ লিখে দিয়েছি। চ্যাটজিপিটি তোমাকে শুধু জেনারেল নিশেস দেবে না, বরং এমন নিশেস দেবে যেগুলো কোনোটা ধরে তুমি কাজ করলে তোমার সাকসেস হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। কিন্তু আজকের এক্সাম্পলের জন্য আমরা জানি যে আমরা স্ট্রাইক মোটিভেশন এর উপর ভিডিও বানাবো। এখন আমরা জানি যে আমাদের চ্যানেলটি কোন নিশের উপর তৈরি হবে, এবং এর সাথে এটাও জানি যে আমাদের ভিডিও টপিক কি হবে। নেক্সট আমাদের একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে নেবে। তারপর ওই নিউ ওপেন করা চ্যানেলটির একটা নাম দিতে হবে এবং ব্যানার তৈরি করতে হবে, একটা ইউনিক লোগো তৈরি করতে হবে এবং চ্যানেলের একটা বায়ো বা ডেসক্রিপশন দিতে হবে যে এই চ্যানেলটা কিসের উপরে তৈরি করা হয়েছে। প্রথমে আমাদের চ্যানেলের নাম দিতে হবে। এর জন্য আমরা চলে যাব চ্যাটজিপিটিতে এবং এখানে এসে এই প্রম্পটটা দেব, ইউ আর এ এক্সপার্ট ব্র্যান্ড ক্রিয়েটর অ্যান্ড রাইট মি 10 ইউনিক ইউটিউব চ্যানেলস নেম ফর মাই ইউটিউব চ্যানেল দ্যাট এক্সপ্লেন দিস টপিক। দিস টপিকের জায়গায় তুমি তোমার টপিক দিয়ে দেবে। এখানে আমি দিয়ে দিচ্ছি স্টোইক ফিলোসফি অ্যান্ড উইজডম। এরপর তোমাকে চ্যাটজিপিটি কিছু সেকেন্ডের মধ্যে এই 10টা চ্যানেলের নাম দিয়ে দেবে। তোমার যেই চ্যানেলটার নাম তোমার পছন্দ হবে সেই চ্যানেলটার নাম তুমি কপি করে নেবে, তা স্টোইক মাইন্ডসেট। এই নামটা বেশ ভালো লাগছে, এই নামটা কিন্তু আমার চ্যানেলের সঙ্গে যাবে। আমি এটাকে কপি করে নিলাম। তোমাদের চ্যানেলটা ওপেন করে নেবে এবং এখান থেকে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে দেবে এবং এখান থেকে লেআউট, ব্র্যান্ডিং, বেসিক ইনফো, এখানে বেসিক ইনফোতে চলে আসবে এবং এখান থেকে তুমি তোমার চ্যানেলের নামটাকে সিলেক্ট করে পেস্ট করে দেবে এবং এখান থেকে চ্যানেলের হ্যান্ডেল বা চ্যানেলের ইউজার নেমটাকেও পেস্ট করে দেবে। তা স্টোইক মাইন্ডসেট দিতে কিন্তু এটা হচ্ছে না, এখান থেকে আন্ডারস্কোর দিয়ে 01 করে দেবো, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। এরপর আমাদেরকে দিতে হবে ডেসক্রিপশন। তো ডেসক্রিপশন জেনারেট করার জন্য আবারও চ্যাটজিপিটির মধ্যে চলে আসবো এবং এখানে এই প্রম্পটটা দেবো, অ্যাক্ট অ্যাজ এ ইউটিউব এক্সপার্ট অ্যান্ড ইউজিং 150 ওয়ার্ড রাইট এ চ্যানেল ডেসক্রিপশন ফর এ ইউটিউব চ্যানেল কল্ড দ্য স্টোইক মাইন্ডসেট উইথ এসইও অপটিমাইজ keywords. It is a motivational channel of stoic philosophers, wisdom and lesson. Write in short sentence and paragraphs. এরপর দেখবে এখান থেকে তোমাদের জন্য আবার একটা ডেসক্রিপশন জেনারেট করে দেবে, যে ডেসক্রিপশনটা তুমি কিন্তু তোমার চ্যানেলে গিয়ে পেস্ট করে দেবে। আমি এখান থেকে কপি করে নিচ্ছি এবং এখানে এসে আমি ডেসক্রিপশনের জায়গায় পেস্ট করে দেবো। এরপর ব্র্যান্ডিং এর জন্য আমরা এখান থেকে প্রোফাইল পিকচার বা লোগো দেবো এবং ব্যানার ইমেজ দেবো এবং ভিডিও ওয়াটারমার্ক, যেটা আমরা এই লোগোটা এখানে আপলোড করে দেবো। তো এইভাবে লোগো তৈরি করে ইনকাম করতে হয় সেই বিষয়ে আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা চাইলে ভিডিওটাতে গিয়ে দেখে আসতে পারো এবং একটা ইউনিক লোগো তৈরি করতে পারো
তুমি তোমার চ্যানেলের ক্ষেত্রে। তো এখানে লিওনার্দো এআই কে ব্যবহার করে আমরা লোগো তৈরি করব। এর জন্য আমরা চলে যাব leonardo.ai এ এবং এখানে এসে লঞ্চ অ্যাপে ক্লিক করব এবং লিওনার্দো এআই কে ব্যবহার করে কিভাবে ইমেজ জেনারেট করতে হয় সে বিষয়ে আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা গিয়ে দেখে আসতে পারো। এরপর চলে যাব ইমেজ জেনারেশনের মধ্যে, এই প্রম্পটটা দেবে এবং এখান থেকে স্কোয়ার সাইজ সিলেক্ট করে দেব এবং জেনারেটে ক্লিক করব। এখানে দেখবে 4টে ইমেজ জেনারেট করে দেবে যেগুলো আমরা ব্যবহার করতে পারবো আমাদের লোগোর মধ্যে। এই লোগোটা বেশ ভালো লাগছে, এর জন্য এটার উপর ক্লিক করব এবং এখান থেকে ছবিটিকে ডাউনলোড করে নেব। এরপর এখানে এই টেক্সটটাকে মুছে ফেলবো এবং এইটাকে আমরা লোগো আকারে নেব। ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলবো, গুগলে এসে লিখবে পিজি এবং রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ ফর ফ্রি রিমুভ বিজি, এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবে এবং এখান থেকে ইমেজটাকে সিলেক্ট করে আপলোড করে দেবে। দেখবে তোমার ইমেজটার মধ্যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবে এবং এখান থেকে তুমি চাইলে ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিতে পারবে, কালার অ্যাড করে দিতে পারবে। আমি এখান থেকে ডার্ক ব্যাকগ্রাউন্ডটা চুজ করলাম এবং এখান থেকে চাইছি এর লেখাগুলোও যেন মুছে যায়। এই জন্য ইরেজ রিস্টোরে ক্লিক করে আমরা ব্রাশের সাইজটাকে বড় ছোট করে নিয়ে এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে দিতে পারবো এবং ডানে ক্লিক করে দিলি ইমেজ থেকে লেখাটা কিন্তু মুছে যাবে। আমাদের লোগো তৈরি হয়ে গেছে। ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোড করে নিলাম। চলে যাব ক্যানভার মধ্যে। ক্যানভার মধ্যে এসে তোমরা কিন্তু ক্যানভাতে সাইন ইন করে নেবে এবং এখানে সার্চ বাটনে লিখবে লোগো ফর ইউটিউব চ্যানেল লোগোর সাইজটা ওপেন করে নেবে। এখান থেকে ক্রিয়েট ব্ল্যাঙ্ক এখানে ক্লিক করবে, তো এদিকে চলে আসবে আপলোড অপশনে এবং এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করে তুমি তোমার ইমেজটাকে আপলোড করে দেবে এবং এখান থেকে ইমেজটাকে সিলেক্ট করে দিলেই তোমার ক্যানভাসে কিন্তু ইমেজটা চলে আসবে এবং তুমি যেমন সাইজে তোমার লোগোটাকে রাখতে চাইছো সেরকম সাইজে তোমার লোগোটাকে ফিট করে নেবে এই ক্যানভাসটার মধ্যে। এভাবে বসিয়ে নিলাম, লোগোটা রেডি হয়ে গেল। এরপর শেয়ারে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করলাম এবং পিএনজি সিলেক্ট করে ডাউনলোড করে নিলাম। এখানে কিন্তু আমাদের কাছে লোগো তৈরি হয়ে গেছে। এরপর আমরা আবারও চলে যাব ব্র্যান্ডিং অপশনে, আপলোডে ক্লিক করব এবং এখান থেকে আমাদের লোগোটাকে আপলোড করে দেব। আমাদের কাছে লোগো আপলোড হয়ে গেছে। এরপর আমরা আবারও চলে যাব ক্যানভার মধ্যে এবং এখান থেকে লিখবো ওয়াইটি ব্যানার। এখান থেকে ইউটিউব ব্যানারে সব আসছে, এখানে ক্লিক করব, ক্রিয়েট ব্ল্যাঙ্ক এখানে ক্লিক করব। আমাদের একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস ওপেন হয়ে যাবে। এরপর আমরা আপলোড ইমেজে গিয়ে ইমেজটাকে এখানে সিলেক্ট করে নেব এবং এখান থেকে এলিমেন্টসে গিয়ে একটা শেপ নেব এবং এটাকে এই ক্যানভাস জুড়ে পুরোটাই ফিল করে দেব এবং এটাকে রাইট ক্লিক করে লেয়ারে গিয়ে সেন্ড টু ব্যাক করে দেব এবং এর কালারটাকে আমি একদম ব্ল্যাক করে দেব। এরপর আমি এখান থেকে এই লোগোটাকে একটু সেন্টার করে বসিয়ে আমি এর পাশে একটা কোটস দেব। এর জন্য আমি গুগলে এসে সার্চ করব স্টোইক ফিলোসোফার্স কোট, এন্টার বাটনে প্রেস করে এখান থেকে তুমি অনেক কোটস পেয়ে যাবে। এখান থেকে যে কোনো একটা কোটস নিয়ে নেবে। তো এই কোটসটাকে আমি কপি করে নিচ্ছি এবং টেক্সটের মধ্যে এসে একটা টেক্সট অ্যাড করে কোটসটাকে দিয়ে দিলাম এবং এটাকে একটু ছোট করে দিলাম এবং এখান থেকে এটাকে অ্যালাইন করে বসিয়ে নিলাম, ঠিক করে বসিয়ে নেবে। এরপর লাইন অ্যাড করে দেবো। এর জন্য এলিমেন্টসে গিয়ে আমি এখান থেকে একটা লাইন অ্যাড করে দিচ্ছি। লাইনের কালার আমরা এখান থেকে দিয়ে দেবো ইয়েলো কালারের এবং এখান থেকে কপি করলাম এবং মুভ করে ধরে নিয়ে গিয়ে আমরা এখানেও বসিয়ে দিলাম। এরপর শেয়ারে গিয়ে একইভাবে ডাউনলোডে ক্লিক করে পিএনজি সিলেক্ট করে ডাউনলোড করে নিলাম। আমাদের কাছে ব্যানার ইমেজ তৈরি হয়ে গেছে। এরপর আমরা চলে যাব ব্র্যান্ডিং অপশনে। এখানে এসে ব্যানার ইমেজের জায়গায় আমরা ব্যানার ইমেজটাকে সিলেক্ট করে দিয়ে ওপেনে ক্লিক করে দেবো। এরপর আমরা ডানে ক্লিক করে দেবো। আমাদের কাছে ব্যানার ইমেজ তৈরি হয়ে গেছে এবং ভিডিও ওয়াটারমার্কের জায়গায় আমরা এখান থেকে আমাদের চ্যানেলের লোগোটাকে সিলেক্ট করে দিয়ে ওপেনে ক্লিক করব এবং ডান করে দেবো। এরপর আমরা এখান থেকে পাবলিশে ক্লিক করব। এটি সেভ হয়ে গেলে ভিউ চ্যানেলে ক্লিক করব। এরপর তোমরা দেখতে পাবে তোমাদের চ্যানেলটা একটা প্রফেশনাল চ্যানেল আকারে তৈরি হয়ে গেছে। এখানে চ্যানেলে ব্যানার, লোগো, নাম, ইউজার নেম এবং ডেসক্রিপশন সব কিন্তু অ্যাড হয়ে গেছে। এরপর আমাদের পালা একটা ভিডিও বানানো, যেটা আমরা দ্য স্টোইক মাইন্ডসেট চ্যানেলে আপলোড করব। ভিডিও বানানোর জন্য আমরা একটা আউটলায়ার্স টপিক বের করব, যেটা হচ্ছে এই চ্যানেলের ক্ষেত্রে এই ভিডিওটা একটা আউটলায়ার্স ভিডিও, কারণ এই ভিডিওটাতে এই চ্যানেলের সাবস্ক্রাইবারের তুলনায় এই ভিডিওটার ভিউ বেশি হয়েছে। এইটা হচ্ছে একটা আউটলায়ার্স ভিডিও। এই ভিডিওটার টাইটেলটাকে কপি করব এবং আমরা চলে যাব চ্যাট জিপিটির মধ্যে। এখান থেকে এক্সপ্লোর জিপিটি এখানে চলে যাব। একটু নিচের দিকে আসলে তোমরা দেখতে পারবে যে রাইট ফর মি এই জিপিটিস এর উপরে ক্লিক করবে। এই জিপিটিসটা যে কোনো কিছু লেখার জন্য একটা বেস্ট জিপিটিস। এক নর্মাল চ্যাট জিপিটি কে ব্যবহার করেও করতে পারবে, কিন্তু এই জিপিটি কে তোমরা যদি ইউজ করো চ্যাট জিপিটি কে, তাহলে কিন্তু তোমরা বেটার রেজাল্ট পাবে। তো এটা কিন্তু একদম সম্পূর্ণ ফ্রিতে এই জিনিসটা করতে পারবে। এখানে আসার পর তোমরা এখানে এই প্রম্পটটা দেবে, অ্যাক্ট অ্যাজ এ ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট রাইটার, ক্রিয়েটিং এঙ্গেজিং এন্ড ক্যাপটিভেটিং ভিডিও স্ক্রিপ্ট দ্যাট উইল অ্যাট্রাক্ট এন্ড রিটেন ভিউয়ার্স, কনসিডার ইনকর্পোরেটিং এলিমেন্টস such as a storytelling, relatable content, clear structure and call to action to encourage audience engagement. Please ensure that the video script cover topics এর জায়গায় তোমরা ওই টাইটেলটাকে পেস্ট করবে। To appeal to a
wide range of viewers. Use your creativity and expertise to produce high quality and informative scripts that align with YouTube's best practice for content creation and audience retention. এই প্রম্পটটা দেবে এবং এই টপিকের জায়গায় আমাদের টাইটেলটাকে পেস্ট করে দেবো। এখানে দেখতে পাচ্ছ 9টা দিয়ে রেখেছে, আমরা এখান থেকে 12 দিয়ে দেবো, যাতে আমাদের ভিডিওটা একটু ভ্যালুয়েবল হয়ে যায়। এটা একটু চেঞ্জ করে দেবে। এরপর আমরা এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করে দেবো। এখান থেকে এই জিপিটিসটা একটা ভিডিও স্ক্রিপ্ট তৈরি করে দেবে। আমাদের কাছে একটা ফুল ডিটেলসে একটা ভিডিও স্ক্রিপ্ট রেডি করে দিচ্ছে এই জিপিটিসটা। এবং এখানে দেখো জেনারেট করতে করতে একটু হাঁপিয়ে গেছে বলতে পারো। এখানে আমরা কন্টিনিউ জেনারেটিং এ ক্লিক করব। এখান থেকে আবারও জেনারেট করতে শুরু করবে। এখানটা জেনারেট করতে একটু বাকি ছিল। আমাদের কাছে জিপিটিসটা অনেক বড় একটা স্ক্রিপ্ট লিখে দিয়েছে, তো আমরা এখান থেকে এই স্ক্রিপ্টটা এখান থেকে কপি করব এবং আমরা চলে যাব 11 ল্যাবসে। আমরা পুরো স্ক্রিপ্টটা কিন্তু কপি করব না, কারণ পুরো স্ক্রিপ্টে কপি করলে আমরা যখন 11 ল্যাবসে এই টেক্সট থেকে ভয়েস জেনারেট করব তখন কিন্তু একটু রোবোটিক ভয়েস চলে আসতে পারে, বা পুরো টেক্সটটা কিন্তু ভয়েস রূপান্তর হবে না। তার জন্য আমরা কেটে কেটে ভয়েস আকারে রূপান্তর করব। এই 11 ল্যাবস ওয়েবসাইটে কিন্তু টেক্সট থেকে অডিও জেনারেট করার জন্য একটা বেস্ট একটা ওয়েবসাইট। এর থেকে ভালো ওয়েবসাইট কিন্তু নেই বললেই চলে। 11 ল্যাবসে লগ ইন করে নেবে। সাইন আপ হয়ে গেলে তোমাদের কাছে ঠিক এই ধরনের একটা পেজ ওপেন হবে। এখান থেকে টেক্সট টু স্পিচ অপশনটা এটা কিন্তু সিলেক্ট করা থাকবে। স্ক্রিপ্টটা এনে পেস্ট করে দেবে এবং এখান থেকে অডিওগুলো দেখতে হবে, যেই অডিও এটা। এরপর আমরা জেনারেট স্পিচে ক্লিক করব। এখান থেকে ক্লিক করতেই এখানে কিন্তু আমাদের কাছে অডিওটা রেডি হয়ে যাবে। Hey everyone, welcome back to our channel. Have you ever wondered how some people always seem to get priority, whether it's at work, in social situations, or even in everyday life? Well, today we're diving into 12 powerful psychological strategies that you can apply to get the upper hand in any situation. Trust me, these techniques are game changers. 21 সেকেন্ডের একটা অডিও জেনারেট করে দিয়েছে এবং এদিকে ডাউনলোড বাটনে ক্লিক করে আমরা কিন্তু অডিওটাকে ডাউনলোড করে নেব। এভাবে কিন্তু তোমরা পুরোপুরি স্ক্রিপ্টটাকে এই 11 ল্যাবসকে ইউজ করে তোমরা কিন্তু টেক্সট থেকে অডিওতে রূপান্তর করে নেবে। এরপর হচ্ছে আসল মজা, ভয়েস রেকর্ড করা হয়ে গেছে। এরপর আমাদেরকে তো ভিডিও রেডি করতে হবে, ইমেজ দিয়ে ভিডিও তৈরি করব। এর জন্য আমরা চলে যাব আবারও লিওনার্দো এআই এ। এখানে এসে আমরা প্রম্পটের জায়গায় এই প্রম্পটটা দেব। ভিডিওটা পজ করে দেখে নিতে পারো এবং এদিক থেকে ইমেজের প্রিসেটটাকে তোমরা চেঞ্জ করে করে প্রম্পটটাকে এধার ওধার করে তোমরা কিন্তু ইমেজ জেনারেট করে নেবে। এবং এখান থেকে যেন অবশ্যই তোমাদের ইমেজের ডাইমেনশনটা যেন 16:9 করা থাকে। এরপরে এখান থেকে জেনারেট বাটনে আমরা ক্লিক করে দেবো। এখানে জেনারেট বাটনে ক্লিক করতেই আমাদের কাছে কিন্তু 4টে ইমেজ তৈরি করতে শুরু করে দেবে, যেটা আমরা ভিডিওতে ব্যবহার করতে পারবো। আমাদের কাছে 4টে ইমেজ জেনারেট করে দিয়েছে। এই 4টে ইমেজের মধ্যে তোমার যেই ইমেজটা পছন্দ হবে তুমি সেই ইমেজটাকে ডাউনলোড করে নেবে। এভাবে তোমরা কিন্তু আরো ইমেজ জেনারেট করে নেবে। এখান থেকে আমাদের ইমেজ জেনারেট করা কমপ্লিট হয়ে গেছে। এই ইমেজটাকে এবং অডিওটাকে মিক্স করে একটা এডিটিং সফটওয়্যারে ভিডিও রূপান্তর করব। এর জন্য তোমরা যে কোনো সফটওয়্যারকে ব্যবহার করতে পারো। আমি যেমন ফিল্মোরা 10কে ব্যবহার করি, ক্যাপকাট বা ফোনের থেকে করলে কাইনমাস্টার, যে কোনো এডিটিং সফটওয়্যারে কিন্তু এই জিনিসটা করতে পারবে। খুবই সিম্পল ব্যাপার। এর জন্য আমি ফিল্মোরাকে ওপেন করে নেব। আমরা এখানে ফিল্মোরাকে ওপেন করে নিয়েছি এবং এখান থেকে অডিও এবং ইমেজগুলোকে আপলোড করে নেব এবং এখান থেকে আমরা ড্র্যাগ করে নিয়ে এসে এখানে আপলোড করে দেবো। এবং এই যে পার্টটা রয়েছে এই পার্টটা ফিল করার জন্য আমরা এদিক থেকে টেনে বড় করে দেবো, এটাকে ফিল করে দেবো। এরপর আমরা এখান থেকে এই ইমেজটার অ্যানিমেশন অ্যাড করব। এর জন্য আমরা এই ইমেজটার উপরে ডাবল ক্লিক করব। এখান থেকে অ্যানিমেশনে চলে আসবো এবং পেছনে একটা অ্যাড ক্লিক করে এখান থেকে আমাদের স্কেলটা একটু বাড়িয়ে দেবো এবং এখানটাকে একদম সেট করে দেবো। এভাবে কিন্তু তোমরা তোমাদের ভিডিওটাকে অ্যাট্রাকটিভ ভিডিওতে এডিটিং করে নেবে। এখানে আমাদের কাছে ভিডিও রেডি হয়ে গেছে। এরপর আমরা এই ভিডিওটার উপরে ইফেক্ট দেবো। ইফেক্টে চলে যাব এবং এখান থেকে ইফেক্টে এসে অনেক ধরনের ইফেক্ট দেখতে পাবে। এখান থেকে আমরা এই ইফেক্টটাকে ফুল ভিডিওর মধ্যে দিয়ে দেবো এবং এখান থেকে ডবল ক্লিক করে আলফাটাকে একটু কমিয়ে দেবো, যাতে এটা দেখতে ভালো লাগে। আমরা এটা 50% করে নিচ্ছি। এরপর ওকেতে ক্লিক করে দেবো। এভাবে কিন্তু আমাদের ভিডিও রেডি হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে এক্সপোর্ট বাটনে ক্লিক করে এক্সপোর্ট করে নেব। আমরা এটা ডেস্কটপে এক্সপোর্ট করছি, এক্সপোর্টে ক্লিক করে দেবো। এখান থেকে আমাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হতে শুরু হয়ে গেছে। এরপর আমরা এই ভিডিওটার মধ্যে ক্যাপশন অ্যাড করব, যাতে ভিডিওটা দেখতে আরো অ্যাট্রাকটিভ বা এঙ্গেজিং লাগে। তো এর জন্য আমরা চলে যাব ক্যাপকাট ওয়েবের মধ্যে। এখান থেকে আমরা নিউ ভিডিওতে ক্লিক করব এবং এখান থেকে ভিডিওটাকে আমরা আপলোড করে নেব। ক্লিক টু আপলোডে ক্লিক করে ভিডিওটাকে মিডিয়ার মধ্যে আপলোড করে দেবো। এখানে কিছু সময়ের মধ্যে ভিডিওটি আমাদের কাছে আপলোড হয়ে যাবে। এখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছ আপলোড হয়ে গেছে এবং এখান থেকে ড্র্যাগ করে নিয়ে এসে আমরা এখানে ছেড়ে দেবো। ভিডিও আমাদের কাছে লোডিং হয়ে গেছে এবং আমরা চলে যাব ক্যাপশনের মধ্যে। অটো ক্যাপশনটি অন করে দেবো। এখানে যেন ভিডিও ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকে, কেননা আমরা যে ভিডিওটা বানাচ্ছি সেটা ইংলিশে বানাচ্ছি। এরপর জেনারেটে ক্লিক করব। এখান থেকে কিছু সেকেন্ড পরেই দেখবে তোমাদের কাছে অটো ক্যাপশন অ্যাড হয়ে যাবে তোমার ভিডিওর মধ্যে। আমাদের কাছে ক্যাপশন অ্যাড হয়ে গেছে। ক্যাপশনটার উপরে ডবল ক্লিক করলে এদিক থেকে দেখতে পাবে অনেক
অনেক রকমের এডিটিং টুলস ওপেন হয়ে যাবে। এখান থেকে অ্যানিমেশনে গিয়ে এখান থেকে যেই অ্যানিমেশনটা দেবো সেটা আমরা চুজ করে নেব। এখান থেকে অনেক ধরনের অ্যানিমেশন দেখতে পাবে। এখান থেকে আমরা এই ক্যাপশন অ্যানিমেশনটা চুজ করলাম এবং আমরা চাইলে এখান থেকে ক্যাপশনের ফন্টটাকেও চেঞ্জ করে দিতে পারবো। এখান থেকে আমরা ক্যাপশন ফন্ট চেঞ্জ করে দিলাম এবং তোমরা চাইলে এখান থেকে অনেক কিছু অ্যাড করতে পারবে। এখান থেকে প্রিসেটের মধ্যে তোমরা যেটা চুজ করবে সেটাই হবে। তো এখান থেকে ব্ল্যাকটা চুজ করে দিচ্ছি। এরপর আমরা এখানে যেন অ্যাপ্লাই টু অল এর যেন সবগুলোতেই টিক মার্ক থাকে, তবেই কিন্তু এটা সবগুলোতে অ্যাপ্লাই হবে। পরে এটা কেটে দিলাম এবং এখান থেকে যদি আমরা প্লে করি তাহলে কিন্তু আমাদের কাছে ভিডিওর মধ্যে যে ক্যাপশনটা সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে। Hey everyone, welcome back to our channel. Have you ever wondered how some people always seem to get ভিডিওর মধ্যে ক্যাপশন অ্যাড হয়ে গেছে। এরপর আমরা এই ভিডিওটাকে এক্সপোর্ট করে নেব। এর জন্য এক্সপোর্ট বাটনে ক্লিক করে এখান থেকে ডাউনলোডে ক্লিক করে নেব এবং এখান থেকে তোমরা ভিডিও রেজুলেশন চুজ করে নেবে। 1080p এটা সিলেক্ট করলাম এবং ফ্রেম রেট যেন 30 থাকে, MB4 থাকে। এরপর এক্সপোর্টে ক্লিক করে দেবো। এরপর তোমাদের কাছে কিন্তু ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। ভিডিওটি আমাদের কাছে ডাউনলোড হয়ে গেলে এখন আমাদের সময় হয়েছে যে প্রথম একটা ভিডিও যেটা আমরা চ্যানেলটাতে পাবলিক করব। এই আপলোড করার প্রসেসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপলোডটা যদি সঠিকভাবে না হয় তাহলে এই এতক্ষণ যেই কাজগুলো করলাম সেই কাজগুলো সবই বৃথা যাবে। তাই চ্যানেলে একটা ভিডিও আপলোড করার জন্য 4টে ইম্পর্টেন্ট জিনিস আমাদের দরকার, যেটা হলো টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এবং থাম্বনেল। এই 4টে জিনিস আমাদের দরকার। তারপরে আমরা ভিডিওটি আপলোড করতে পারবো আমাদের চ্যানেলের মধ্যে। তো এর জন্য আমরা চ্যাটজিপিটিতে এসে এই প্রম্পটটা দেবো। এই প্রম্পটটা তোমরা ভিডিওটি পজ করে দেখে নিতে পারো। এখান থেকে ভিডিওর টপিকটা আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর আমি সেন্ড করে দিচ্ছি। চ্যাটজিপিটি আমাদের কাছে একটা টাইটেল জেনারেট করে দিয়েছে। এই টাইটেলটাকে আমরা কপি করব। এরপর আমাদের পালার ডেসক্রিপশন জেনারেট করা। আমরা এই প্রম্পটটা দেবো। এখানে দেখতে পাচ্ছ ক্যান ইউ রাইট অ্যান এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন ফর ইউটিউব ভিডিও অ্যাবাউট। তারপরে ভিডিও টাইটেলটা দিয়েছি অ্যাড সুইটেবল ইমোজি। এরপর আমরা এখান থেকে সেন্ড করে দেবো। এখান থেকে দেখো আমাদের জন্য একটা ডেসক্রিপশন কিন্তু খুব সুন্দরভাবে জেনারেট করে দেবে। এরপর আমাদের ট্যাগ জেনারেট করতে হবে। এর জন্য আমরা চলে যাব rapidtag.io তে। এরপর এখানে ইউজ ট্যাগ জেনারেটর এখানে ক্লিক করে এখান থেকে আমাদের ভিডিওর টাইটেলটাকে পেস্ট করে দেবো এবং সার্চ করব। এখান থেকে দেখতে পাচ্ছ কতগুলো ট্যাগ জেনারেট করে দিয়েছে, যে ট্যাগগুলো আমরা ভিডিওর মধ্যে দেবো। এরপর আমাদের ভিডিওর একটা থাম্বনেল জেনারেট করতে হবে। এর জন্য আমরা চলে যাব ক্যানভার মধ্যে। ক্যানভার মধ্যে এসে তোমরা এখানে ইউটিউব থাম্বনেল লিখবে এবং এখান থেকে সার্চ করবে। এখান থেকে ব্ল্যাঙ্ক একটা ফ্রেশ ক্যানভাস নিয়ে নেবে এবং তোমাদের ভিডিওর মধ্যে ইউজ করা একটা ছবিকে এখানে আপলোড করে নেবে এবং এই ইমেজটাকে ধরে নিয়ে এসে এখানে আপলোড করে দেবো। থাম্বনেল কিভাবে জেনারেট করতে হয় এই বিষয়ে একটা পুরো ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, যে কিভাবে এআই কে ব্যবহার করে থাম্বনেল জেনারেট করতে হয়। তোমরা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারো। তো এখান থেকে একটা এরকম ধরনের সিম্পল একটা থাম্বনেল জেনারেট করে নেবে। এরপর আমরা এই থাম্বনেলটাকে ডাউনলোড করে নেব। শেয়ারে ক্লিক করে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নেব। এরপর আমরা চলে যাব ক্রিয়েট করা ইউটিউব চ্যানেলের মধ্যে। এখানে এসে আমরা এই উপরের ডান দিকে আমাদের ইউটিউব চ্যানেলের লোগোর উপরে ক্লিক করব এবং ইউটিউব স্টুডিওর উপরে ক্লিক করব। এখান থেকে আমরা ইউটিউব স্টুডিওর মধ্যে প্রবেশ করে যাব। এখান থেকে তোমরা অনেক জায়গা থেকে ভিডিও আপলোড করার অপশন পাবে, যেমন এখানে আপলোড ভিডিও ক্লিক করে ভিডিও আপলোড করতে পারবে। এই আইকনটাতে ক্লিক করে ভিডিও আপলোড করতে পারবে এবং ক্রিয়েটে ক্লিক করে আপলোড ভিডিওসে ক্লিক করে তোমরা কিন্তু ভিডিও আপলোড করতে পারবে। এখান থেকে আমি এই আইকনে ক্লিক করলাম এবং আমাদের ভিডিও ফাইলটিকে চুজ করে দেবো এবং আমরা আমাদের টাইটেলটাকে এখানে পেস্ট করে দেবো, যেটা আমাদেরকে চ্যাটজিপিটি জেনারেট করে দিয়েছে, এবং ডেসক্রিপশনের জায়গাতেও আমরা পেস্ট করে দিলাম। এরপর আমাদের থাম্বনেলের অপশন রয়েছে, এখানে আমরা থাম্বনেলটা আপলোড করে দেবো এবং নিচের দিকে চলে আসলে এখান থেকে তোমরা কাদের জন্য ভিডিওটা বানাচ্ছ, ইজ নট মেড ফর কিডস, এখানে সিলেক্ট করে নিলাম এবং নিচের দিকে আসলে এখান থেকে তোমাকে জিজ্ঞাসা করছে যে তুমি তোমার ভিডিওর মধ্যে এআই কে ব্যবহার করে কোনো কিছু তৈরি করেছো নাকি। হ্যাঁ, আমরা কিন্তু ভিডিওর ইমেজ এবং ভয়েস ওভার দুটোই এআই কে ব্যবহার করে তৈরি করেছি। এই জন্য আমরা ইএস এ ক্লিক করে দিলাম। একটু নিচের দিকে চলে আসবো এবং এখানে এসে আমরা আমাদের ট্যাগটাকে পেস্ট করে দেবো, যেটা আমাদেরকে র্যাপিড ট্যাগ তৈরি করে দিয়েছে। এরপর তোমরা নেক্সট করে আপলোড করে দেবে। পাবলিকে ক্লিক করে পাবলিশ করে দেবে। তোমার ভিডিও কিন্তু এখানেই পাবলিক হয়ে যাবে। আমাদের ভিডিওটা আসলে দেখতে কেমন হয়েছে বিশ্বাস করো, ভিডিওটা ঠিক এই ধরনের দেখতে হয়েছে। Hey everyone, welcome back to our channel. Have you ever wondered how some people always seem to get priority, whether it's at work, in social situations, or even in everyday life? Well, today we're diving into 12 powerful psychological strategies that you can apply to get the upper hand in any situation. Trust me, these techniques are game changers. খুব সুন্দর কিন্তু আমাদের কাছে ভিডিও জেনারেট করা হয়ে গেছে এআই কে ব্যবহার করে। তোমরা চাইলে এই ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারো। আমরা যেই ভিডিও তৈরি করেছি এর থেকেও কত লো কোয়ালিটি ভিডিও বানিয়ে কত মিলিয়ন ভিউ নিয়ে চলে আসছে তাদের ভিডিওর মধ্যে। যেমন এই ভিডিওটা দেখো, এই ভিডিওটার ভিউ সাবস্ক্রাইবারের তুলনায় অনেক বেশি আছে। Focus on you. People come and go.
if you don't control your mind. এই ভিডিওটার মধ্যে জাস্ট খালি টেক্সট এবং ইমেজ কিন্তু একই আছে এবং খালি ইফেক্ট অ্যাড করে দিয়েছে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দিয়েছে। তো তোমরা এরকম ধরনের এআই কে ব্যবহার করে হাই কোয়ালিটি ভিডিও বানালে মাস্ট তোমাদের ভিডিও ভাইরাল হতে বাধ্য। তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে এআই কে ব্যবহার করে একটা ভিডিও তৈরি করা থেকে শুরু করে তাদের চ্যানেলে আপলোড করা পর্যন্ত সমস্ত কিছু ডিটেলসে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক মারতে ভুলো না এবং নিচে কমেন্ট করে জানিও যে কিরকম লাগলো আজকের ভিডিওটি। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নিও। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ধামাকাদার ভিডিওতে। আজকের মতন বাই।